নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন টিপস নিয়ে যেটা তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে। আমাদের বাড়িতে যদি ইঁদুর থাকে তবে বই, খাতা, জামা কাপড় বাঁচিয়ে রাখা কিন্তু খুবই কষ্টকর। আমাদের ঘরের মধ্যে মাঝে মাঝে ইঁদুর এসে এমন হানা দেয়, তখন বিভিন্ন কীটনাশক বা পেস্ট কন্ট্রোল দ্বারা তাড়াতে পারলে সেটা কিছু সময়ের জন্য, কিন্তু কিছুদিন পর আবারও ওরা দলে দলে ঘরে চলে আসে। ইঁদুর তাড়ানোর জন্য নানান রকম কীটনাশক আমরা ব্যবহার করি। সেটা ব্যবহার করলে কি হয়, আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক হয়। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই সমস্ত রাসায়নিক আমাদের নিঃশ্বাসের সঙ্গে শরীরে পৌঁছে যায়, তখন শরীরের পক্ষে অনেকটা ক্ষতি হতে পারে। এই ইঁদুর মারতেও ইচ্ছা করে না, কারণ অনেকে কিন্তু প্রাণী হত্যা একদম করতে চায় না। তাই ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমেই আমরা তাড়াতে চাই এই ইঁদুরকে। ইঁদুর ধরার যে সমস্ত কল পাওয়া যায়, সবাই কিন্তু ঠিক মতো ব্যবহার করতে পারে না সেই কলগুলো, আবার ব্যবহার করার সুযোগও থাকে না। তাই এই কলের বাইরে যদি ইঁদুর ধরার কোনো উপায় জানা থাকে, তবে ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়া যাবে খুব সহজে। প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুরের ভূমিকা অনেক থাকলেও আমাদের মতো মানুষের জীবন কিন্তু অতিষ্ঠ করে তোলে। জামা কাপড় সুযোগ পেলেই কিন্তু কেটে শেষ করে দেয়। রান্নাঘরে যে কোনো খাবার দাবারে মুখ দেয়, এদের বেশি কিন্তু রান্নাঘরের দিকেই দেখা যায়। এমন পদ্ধতি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, অনায়াসেই কিন্তু ইঁদুর ঘর থেকে বাইরে চলে যাবে, কোনো ক্ষতি কিন্তু ইঁদুর করতে পারবে না। তো বন্ধুরা, সেই ইঁদুরগুলোকে আমরা মারতেও চাচ্ছি না, আবার বাড়ি থেকে তাড়াতেও চাচ্ছি। এই জন্য কোনো কীটনাশক তো আমরা ব্যবহার করতে আমাদের ইচ্ছাও করে না। এজন্য আমরা কি করব, ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে খুব সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমাদের কিন্তু অনেকটা কাজে আসতে চলেছে। ইঁদুর মরে গেলে কিন্তু ভীষণ বাজে গন্ধ বেরোয় বন্ধুরা, এই জন্য ওই কাজটা আমরা করতে চাই না। তার জন্য ঘরোয়া উপায় নিয়ে চলে এসেছি। কি করতে হবে, তার জন্য এমন একটা কন্টেনার নিয়ে নিতে হবে যে কন্টেনারে অন্য কিছু আমরা ব্যবহার করি না, এই সমস্ত কাজ করার জন্য কন্টেনারটা রাখা থাকে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তোমরা এখানে বেসনও ব্যবহার করতে পারো। এবার এই যে ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলি উপকরণ আছে, এক এক করে কিন্তু তোমাদের সবটাই মেশাতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো খাবার সোডা। এবার ময়দা আছে, লবণ আছে আর খাবার সোডা আছে, তিনটে একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও একটা উপকরণ। সেই উপকরণটা হলো লাল লঙ্কার গুঁড়ো। তো তোমরা লাল লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা বেটে একটা পেস্ট তৈরি করে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো বন্ধুরা, এমন এমন উপকরণের মধ্যে মেশাচ্ছি যেগুলো কিন্তু ইঁদুর খুব পছন্দ করে, আবার এমন এমন উপকরণ আছে যেগুলো খেলে ইঁদুর একেবারে ঘরের মধ্যে আর থাকতে পারবে না। এইবার লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু শ্যাম্পু। তো বন্ধুরা, এইভাবে শ্যাম্পুটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধও আসবে। তো এর মধ্যে যে সমস্ত উপকরণ মেশাবো তার কিন্তু নিজস্ব ভীষণ উগ্র গন্ধ আছে, সেই সমস্ত গন্ধগুলোও কিন্তু একটু কম হয়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো সার্ফ। তো 1 চামচ সার্ফ দিয়ে দিচ্ছি। জামা কাপড় ধোয়া যে সার্ফগুলো আমাদের বাড়িতে থাকে, সেই সার্ফ এর মধ্যে দিতে হবে। এবার এই যে সার্ফটা দিয়েও কিন্তু আমি মিশ্রণটা আরও একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখবে এক এক করে কিন্তু এমন এমন উপকরণ মেশাবো যেগুলো ইঁদুরের অনেকটা পছন্দের জিনিস, আবার যেগুলো খেলে ওরা কিন্তু একেবারে সহ্য করতে পারবে না। আর দিয়ে দেবো বিস্কুট কিন্তু ইঁদুর প্রচুর পছন্দ করে। তো তোমরা মিষ্টি জাতীয় কোনো খাবারও দিতে পারো, এর সঙ্গে চিনি দিতে পারো মিশিয়ে। এমন কিছু দেবে যেটা ইঁদুরের খুব পছন্দ হয়। তোমরা এর মধ্যে কিন্তু ঘিটাও দিয়ে দিতে পারো। আমি এখন ঘিটা কিন্তু স্কিপ করে দিয়েছি। এবার বিস্কুটটাকে গুঁড়ো করে এইভাবে চামচের সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার বিস্কুট আমার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আরও একটা উপকরণ, সেটা হলো সবথেকে ইম্পর্টেন্ট উপকরণ, সেটা হলো তাম্বাকু পাতা। তো এই ধরনের তাম্বাকু পাতা আমাদের পাশে যে কোনো মুদিখানার দোকানে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। ওখান থেকে তোমরা একটা তাম্বাকু পাতা অথবা একটা সিগারেট এনে তার মধ্যে থেকে যে তাম্বাকুগুলো পাওয়া যায় সেগুলো দিলেও হবে। তো একটা তাম্বাকু পাতা আমি এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। একটু বেশি করে তাম্বাকু পাতাটা কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে মিশ্রণটা আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে বন্ধুরা,
ইঁদুর দেখবে এটা খেলে কিন্তু ওরা একদম সহ্য করতে পারবে না, যেহেতু এর মধ্যে তাম্বাকু পাতা দেওয়া আছে। ইঁদুর যখন খাবে না, এমনি ঝাল মানে লাল লঙ্কার গুঁড়ো আছে, তাতে ওদের ঝাল লাগবে প্রচুর, তারপর মাথা ঘোরাবে। সেই মাথা ঘোরানোর জন্য ওরা কিন্তু ঘরের মধ্যে কোথাও লুকিয়েও থাকতে পারবে না, খুব সহজে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু জল। এইবার জলটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। একেবারে কিন্তু ঝোল করলে হবে না, আবার একেবারে খুব শুকনো করলেও হবে না, মিডিয়াম করতে হবে। আমি যেমন করছি তোমরা ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করবে। ইঁদুর তোমাদের যাদের অতিষ্ঠ করে দিচ্ছে তাদের বাড়ি থেকেও কিন্তু ইঁদুর একেবারে চিরদিনের জন্য পালিয়ে যাবে। এমন ওষুধ ওরা খাবে যে এইখানে কিন্তু দ্বিতীয় কোনো দিন আর ফিরে আসবে না, এমন ভয় পেয়ে যাবে ওরা। তো বন্ধুরা, আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এইবার আমি এটাকে কি করব, এটাকে আমি পাশে রেখে দেবো আর নিয়ে নেব কিছুটা প্লাস্টিক। তো তোমরা এই ধরনের প্লাস্টিক ছোটো ছোটো করে কেটে নিতে পারো, অথবা পেপার নিতে পারো, যে কোনো শক্ত জিনিস নিতে পারো। আমি এখানে 4 টুকরো প্লাস্টিক নিয়ে নিয়েছি। এইবার এই যে প্লাস্টিকগুলোর মধ্যে আমি এই যে মিশ্রণটা তৈরি করলাম, এই মিশ্রণটা একে একে আমি কিন্তু দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে মিশ্রণগুলো আমি যখন এর মধ্যে দিচ্ছি, দিয়ে এর মধ্যে কিন্তু ইঁদুরের পছন্দের আরও একটা জিনিস আমি অ্যাড করব, সেটা একটু পরে তোমরা জানতে পারবে। তো আমি এখানে 4টে প্লাস্টিকের উপরেই কিন্তু 4 টুকরো এরকম যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু আমি একটু ভাঁজ করে দেব, কারণ ইঁদুর দেখবে কোনো জিনিস যদি আমরা লুকিয়ে রাখি, ভাঁজ করে রাখি, গুছিয়ে রাখি, সেই জিনিসটাকে বেশি কাটতে ওরা পছন্দ করে। বাইরে যেটা ফেলানো থাকে সেইটা কিন্তু ওরা খুব একটা খায় না। এটা পরীক্ষা করে তোমরা দেখবে, বাইরে যেটা পড়ে আছে সেটা ইঁদুর একদম পছন্দ করছে না, কিন্তু তোমরা লুকিয়ে চুরিয়ে কোনো খাবার রাখছো, তবে সেটাতেই মুখ ওদের দিতে হবে। এইবার নিয়ে নেব কিছুটা পরিমাণ বাদাম। বাদাম কিন্তু ইঁদুর খেতে ভীষণ পছন্দ করে। সেই বাদামটুকু এই খাবারের উপরে, মানে এই মিশ্রণটা বানিয়েছে ওদের, সেই মিশ্রণের উপরে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তাহলে বাদামের সেন্টে ওরা কিন্তু আকৃষ্ট হবে। এর মধ্যে ময়দা দেওয়া আছে, ময়দাতেও আকৃষ্ট হবে, বিস্কুটের গুঁড়ো আছে, তাতেও কিন্তু আকৃষ্ট হবে। এবার আকৃষ্ট হয়ে যখনই খাবে না, ওরা আর কিন্তু সহ্য করতে পারবে না। যখন তোমরা এই মিশ্রণটা ঘরের কোথাও দেবে, দেওয়ার পর ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের রাখতে হবে। কেন বলো তো? কারণ ঘরের মধ্যে যদি সব জায়গায় খাবার কৌটাগুলো আমরা আটকে না রাখি, তাহলে কিন্তু অন্যান্য খাবার খেতে ওরা ব্যস্ত হয়ে যাবে, এই খাবারগুলো কিন্তু খাবে না। ইঁদুর যদি চারিদিকে কোনো খাবার একেবারে না পায়, তখনই এই খাবারটা খাওয়ার জন্য ওরা ব্যস্ত হয়ে পড়বে। যদি কখনো ইঁদুর মারা ওষুধ ঘরে দিয়ে দিয়ে তোমরা ফেল হয়ে গেছো, ইঁদুর তাড়াতে পারছো না, তখন কিন্তু তোমরা এই ট্রিকটা অবশ্যই ফলো করে দেখবে, তাহলে ঘরে একটাও ইঁদুর কিন্তু থাকবে না। এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে এটাকে। ওই যে বললাম, যেটা একটু সেরে রাখি আমরা, ভাঁজ করে রাখি, গুছিয়ে লুকিয়ে রাখি, সেটাকেই কিন্তু ইঁদুর বেশি পছন্দ করে। আর আমাদের রান্নাঘরের দিকে যে সমস্ত খাবারগুলো একটু কৌটার মুখটা একটু আলগা থাকলো, কোনো খাবার থাকলো, সেগুলো কিন্তু বেশ ভালো করে গুছিয়ে ঢেকে রাখতে হবে। কোথায় কোথায় দেবো এই মিশ্রণগুলো চলো দেখিয়ে দিই। বিশেষ করে রান্নাঘরে ওভেন আমাদের যেখানে থাকে, সে ওভেনের নিচ দিয়ে প্রচুর পরিমাণে রাতের দিকে ইঁদুর আসা যাওয়া করে। তোমরা যখন লাইট অফ করবে দেখতেই পাবে, সে লাইট অফ করার সাথে সাথে ইঁদুর কিন্তু ঘর থেকে বেরিয়ে এই রান্নাঘরের দিকে চলে আসে খাবারের খোঁজে। তো এখানে একটা মিশ্রণ আমি দিয়ে দিলাম। এটা খেয়ে ওরা একেবারে আর ঘরের ভেতরে যেতে হবে না, একেবারে গেট থেকে বাইরে পালিয়ে যেতে হবে। এবার ওভেনের এখানে তো দিয়ে দিলাম। এইবার আমি চলে যাব সোজা আমাদের ঘরে। আমাদের ঘরে এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুর দেখতে পাওয়া যায়। সেটা কোথায়? আলমারি আমাদের যেখানে থাকে, ফ্রিজ যেখানে থাকে, ফ্রিজের পেছন দিয়ে প্রচুর ইঁদুর দেখতে পাওয়া যায় আসা যাওয়া করছে। আলমারির নিচে দিয়ে দেখতে পাওয়া যায়, শোকেসের নিচে দেখতে পাওয়া যায়। ঠিক সেই ফ্রিজ আর আলমারির এই যে মিডলটা, এখান থেকে আমি প্রচুর ইঁদুর দেখতে পাই। আমার গেট থেকে ঢুকেই এই ফ্রিজের পেছন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তো এই জায়গায় একটা খাবার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কোথায়? আর দিয়ে দেবো আমার ড্রেসিং টেবিল, বেড পেছন দিয়ে, ড্রেসিং টেবিলের পেছন দিয়ে, বেডের পেছন দিয়ে ইঁদুর প্রচুর পরিমাণে দৌড়ে বেড়ায়। তো সেখানেও আমি একটু খাবার, মানে এই যে মিশ্রণটা, সেটা দিয়ে দেবো। বন্ধুরা, ঘরে যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, খাবার টাবার যদি খুলে না রাখি, তখন কিন্তু ইঁদুর খাবার যদি একেবারে খুঁজেই না পায়, তবে কিন্তু ওরা আর ঘরের দিকে বেশি একটা আসে না। তাই চেষ্টা করবে সবসময় খাবারগুলো একটু গুছিয়ে রাখতে, আটকে রাখতে কৌটাগুলো, আর কোনো বেশি মানে নোংরা কিছু না রাখতে ঘরের মধ্যে, যাতে ইঁদুর এসে বাসা করতে পারে সেই সমস্ত জায়গায়। তো আমি আমাদের বেডের নিচেও একটা দিয়ে দিলাম। এবার আমাদের খাবার যে টেবিলটা, সেই খাবার টেবিলে অনেক খাবার দাবার থাকে, এই জন্য সেই টেবিলের আশেপাশেও ইঁদুর দেখতে পাওয়া যায়। টেবিলের নিচেও একটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গ্যাস ওভেনের পাশে, দেখবে একটু অন্ধকার জায়গা থাকে, যেখানে আমরা সবসময় কিন্তু পরিষ্কার করি না, সেই সমস্ত জায়গাতেও কিন্তু ইঁদুর দেখতে পাওয়া যাবে। আর আমার বাটিতে যে
এক্সট্রা মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা কি করব, কোথায় দেবো সেটাও তোমরা জানবে। যার জন্য এই যে বোতলের বড় যে 20 লিটারের ড্রামগুলো, তার যে ঢাকনা, তার ঢাকনার মধ্যে আমি একটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বাদাম। এইবার এটাকে আমি কোথায় দেবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমার রুমে দেখবে আমাদের প্রত্যেকের বেশিরভাগটাই হয় যে জানলার পর্দাগুলো থাকে, সেই পর্দাগুলো দিয়ে উঠে ডাইরেক্ট আমার আলমারির উপরে চলে যায়। আলমারির উপরে যেহেতু বড় বড় বাক্স রাখা আছে, সেই বাক্সের মধ্যে ভেতর বাইরে যে কোনো জায়গায় ইঁদুর বেশি দৌড়াদৌড়ি করে। তো এই জায়গাটায় আমার একটা খাবার দিতে হবে, যাতে এই জায়গায় বসে খেয়ে ওরা আর না ঘরে থাকতে পারে, একেবারে বাইরে পালিয়ে যেতে পারে। এই যে এখান থেকে এই যে আমার পর্দার উপর থেকে দৌড়ে এইভাবে আলমারির উপরে চলে যায়, সেখানেও আমি একটা খাবার দিয়ে দিলাম। এইভাবে যদি খাবার দিয়ে দাও তাহলে দেখবে এটা খেয়ে ওদের আর সহ্য হবে না, ঘরের মধ্যে থাকতে পারবে না, ওদের এতটা মাথা ঘোরাবে ওরা কিন্তু এখান থেকে পালিয়ে বাঁচবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাই, টাটা।